সর্বোপরি আমরা যদি একজন হিন্দুকে শ্রদ্ধা করি, হিন্দু কেন আমাকে শ্রদ্ধা করবে না? করতে বাধ্য। বিগত 15-16 বছর ধরে একটা কথা আপনারা শুনে অভ্যস্ত, ধর্ম যার যার, উৎসব সবার। আমার প্রশ্ন হচ্ছে, যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়ে থাকে, তাহলে ঘুরে ফিরে কেন কোরআন শরীফকে বেছে নেওয়া হচ্ছে? কেন কোরআন শরীফকে বেছে নেওয়া হচ্ছে অবমাননা করার জন্য? আমার একটাই প্রশ্ন, কোথায় সেই প্রগতিশীল সমাজ, কোথায় সেই শিল্পী সমাজ যারা মুসলিম নামধারী হয়ে যারা এই দুর্গা পূজায় তিলক দিয়ে পূজায় উদযাপন করছে? কোথায় আজকে তারা? এই যে কোরআনকে অবমাননা করা হচ্ছে, তারা কেউ তাদের কোনো ফেসবুকে রাস্তায় ব্যানার নিয়ে কোথাও তাদেরকে কেন পাওয়া যায় না? তার মানে কি আমরা ধরে নিতে পারি তারা আসলে হচ্ছে কি ভারতীয় হিন্দুকামী একটা রাষ্ট্র পরিণত করতে চায়? এই রকম আর করতে দেয়া যাবে না। কেন বারবার কেন আমার ইসলাম অপমানিত হবে এই রাজপথে? কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদেরকে দাঁড়িয়ে কেন শুধু আমাদেরকে হুজুর হতে হবে? কেন আমি মাথায় টুপি দিয়ে বললে আমার ধর্ম জায়েজ হবে? কেন আমি আমার ধর্ম প্রতিষ্ঠা করতে এই রাজপথে কেন আমাকে চিৎকার করতে হবে? কেন গভর্নমেন্টের সেই আইনের ব্যবস্থা থাকবে না যাতে করে আমার ধর্ম প্রতিষ্ঠিত হবে অন্য সব ধর্মের সাথে? কথায় কথায় হিন্দুদেরকে এই যে আমরা সাপোর্ট দিচ্ছি, আমার ব্যক্তিগতভাবে হিন্দু ধর্ম নিয়ে কোন ধর্মের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, তবে কেন এইরকম একটা উচ্চ মানের ইউনিভার্সিটিতে এই যে হিন্দু ছেলেটা অপূর্ব পাল, সেখানে আমার কোরআনকে এইভাবে অবমাননা করবে? তারপরেও তাকে কয়েকদিন পরে আপনারাই দেখবেন সে বহাল তবিয়তে আছে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আপনারা সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, যদি সত্যিকারে আপনারা কোরআনকে বিশ্বাস করে থাকেন, তবে আপনারা প্রতিবাদ করুন। এই দেশ আমার, সবার ধর্ম সবাইকে আমরা শ্রদ্ধা করবো, কেউ কারো ধর্মকে অবমাননা করবো না, হতে দেওয়া যাবে না এই বাংলায়। সর্বোপরি আমরা যদি একজন হিন্দুকে শ্রদ্ধা করি, হিন্দু কেন আমাকে শ্রদ্ধা করবে না? করতে বাধ্য। ঠিক কিনা বলেন? আপনি আপনার ধর্ম করেন, আমি আমার ধর্ম করি। আমি তো আপনার ধর্মকে আজ পর্যন্ত বাংলার মাটিতে কোন হুজুরকে দেখেছেন তাদের গীতাকে, তাদের বাইবেলকে অবমাননা করতে? একটি নজির নাই। তাহলে কেন আমার ধর্মের কোরআনকে, সর্বোচ্চ কোরআন শরীফকে কেন অবমাননা করা হবে? আপনাদের কাছে আমরা এই প্রশ্ন, কোথায় সেই সুশীল সমাজ যারা তিলকাকে পূজা যায়? লাস্ট 3 দিন আগে পূজা শেষ হয়েছে। আপনারা কেউ বলতে পারবেন একটা শিল্পী, একটা প্রগতিশীল সমাজ, একটা টিচার যারা জাতির মাথা, তারা কেউ এটাকে প্রতিবাদ জানিয়েছে? তাহলে ওরা কাদের শত্রু? তাহলে ওরা কাদের বন্ধু? আপনারাই বিচার করেন। ধন্যবাদ সবাইকে। প্রচুর দায় দরদের কথা নিয়ে এই শাহবাগে সেই হাজির হন, কিন্তু যখন কুরআন অবমাননার মতো ঘটনা ঘটেছে তখন আমরা এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দাঁড়াতে দেখছি না। আমরা দেখছি না তথাকথিত সেই সুশীল, সেই বুদ্ধিজীবীদেরকে যারা অন্য কোনো ধর্মাবলম্বীদের যে কোনো ঘটনায় গিয়ে শাহবাগে দিনের পর দিন বসে থাকে, আজকে তাদের কোনো খোঁজ খবর নাই। সুতরাং আমরা মনে করছি যে এই ঘটনাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদদ থাকতে পারে বলে আমরা মনে করছি। এবং সেই সাথে আমরা দেখছি যে যেই লোক এই ঘটনা ঘটিয়েছে তাকে নতুন করে বলবার চেষ্টা করা হচ্ছে তিনি অসুস্থ, তিনি মানসিক রোগী, তিনি হ্যান, তিনি ত্যান, এই ধরনের নানান কথাবার্তা তারা বলছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি তিনি অসুস্থ হন, যদি তিনি রোগী হন, তার তো থাকার কথা মানসিক হাসপাতালে, তার তো থাকার কথা পাগলা গারদে, কিন্তু তিনি কিভাবে নর্থ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে কোরআনকে লাথি মারে এবং সেটা নর্থ বিশ্ববিদ্যালয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে?